দেখো, গতকালকে আমরা আমরা মেটামরফিক রকের কতটুকু পর্যন্ত পড়েছিলাম? এই যে চেঞ্জিং টেম্পারেচার, প্রেসার, এগুলো পড়ানো হয়েছে তোমাদের? টেম্পারেচার, ফ্লুইড ফেজ, এগুলো পড়ানো হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছ না? মিস শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু বলো এগুলো পড়ানো হয়েছে কিনা তোমাদের ক্লাসে। ম্যাম মনে হয় পড়ানো হয়নি। আচ্ছা, তাই না? তোমরা কোন সেকশন? সি সেকশন। দাঁড়াও একটু। পড়ানো হয়েছে তোমাদের, এই যে হাইড্রোথার্মাল ফ্লুইড পর্যন্ত পড়ানো হয়েছে তোমাদের। হাইড্রোথার্মাল ফ্লুইড, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এগুলো পড়ানো হয়েছে। আজকে গ্রেড থেকে শুরু হবে। কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার এই যে গ্রেড অফ মেটামরফিজম, এখান থেকে শুরু করব। তো গ্রেডটা কি, মরফিকের গ্রেডটা কি, সেটা হচ্ছে বিভিন্ন টেম্পারেচার আর প্রেসার কন্ডিশনে হতে পারে তোমার লো টেম্পারেচার, মিডিয়াম টেম্পারেচার, অথবা তার থেকে বেশি টেম্পারেচার অথবা প্রেসারে তোমার কি হতে পারে, বিভিন্ন মেটামরফিক রক ফরমেশন হয়ে থাকে। এখন এই যে মেটামরফিক রকের ফরমেশনের জন্য তোমার যে তাপমাত্রার একটা ভূমিকা আছে, সেটার উপর ডিপেন্ড করে তোমাদের মেটামরফিজম যে প্রসেসটা, সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যখন মেটামরফিক রক তোমার 200 ডিগ্রি থেকে 320 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে লো টেম্পারেচারে তোমার প্রডিউস হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার লো গ্রেড মেটামরফিজম। তারপরে তোমার যেসব মেটামরফিক রক হচ্ছে 320 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয়ে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট টাইপের মেটামরফিক রক। আর তোমার হচ্ছে যেসব রক তোমার 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তোমার এই এই তাপমাত্রায় যেসব মেটামরফিক রক তৈরি হয়ে থাকে, তখন সেটাকে বলে থাকি হচ্ছে হাই গ্রেড টাইপের মেটামরফিক রক। এরপরে আসো প্রোগ্রেড মেটামরফিজম আর রেট্রোগ্রেড মেটামরফিজম। প্রোগ্রেড মেটামরফিজম কি আর রেট্রোগ্রেড মেটামরফিজম কি? প্রোগ্রেড মেটামরফিজম হচ্ছে যেই মেটামরফিজম প্রসেসের মাধ্যমে তোমার টেম্পারেচার আর প্রেসারে চেঞ্জের কারণে সেটা মেটামরফিজম প্রসেসটা আস্তে আস্তে বাড়তে থাকে বলতে তোমার এই জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো তোমার শুরু হলো হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের ডেপথ থেকে, তারপর আরো যত ডেপথে যেতে যাচ্ছি তত দেখা যায় যে টেম্পারেচার আর প্রেসারটা বাড়তে থাকে। তখন কি হয়, উপরের এই লেয়ারে যে মেটামরফিক রকটা তৈরি হয়ে থাকে, তার থেকে আরো আস্তে 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 অন্য ধরনের মেটামরফিক রক তৈরি হতে থাকে নিচের দিকে যেতে
লাগলে। এখন নিচের দিকে এই যে টেম্পারেচার প্রেসারটা আস্তে আস্তে যত বাড়তে থাকে তত আমরা দেখে থাকি যে মেটামরফিক রকটা তোমার স্টেবল কন্ডিশনে বেশি চলে আসে। এখন মেটামরফিজম, প্রোগ্রেড মেটামরফিজম হচ্ছে এটাই, যে টেম্পারেচার প্রেসার যত বাড়ছে তত আমাদের মেটামরফিজম প্রসেসটাও ঘটছে। এই এটাকেই আমরা বলছি হচ্ছে তোমার প্রোগ্রেড মেটামরফিজম। এই দেখো, এই যত হচ্ছে হায়ার টেম্পারেচার আর প্রেসারে তোমার যেসব মিনারেলস গুলোর ফর্মেশন হয়ে থাকে মেটামরফিক রকের ক্ষেত্রে, হ্যাঁ, তত বেশি সে কি অবস্থায় থেকে থাকে, স্টেবল কন্ডিশন থেকে থাকে। আর রেট্রোগ্রেড হচ্ছে প্রোগ্রেডের তোমার একদম বিপরীত যে সিনারিও, সেটা সেটা হলো টেম্পারেচার প্রেসার আস্তে আস্তে কমতে থাকলে তোমার মেটামরফিজম প্রসেসটাও কি হতে থাকে, ঘটতে থাকে। তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার রেট্রোগ্রেড মেটামরফিজম। এখন এই রেট্রোগ্রেড মেটামরফিজম ঘটার জন্য আমাদের অবশ্যই ওয়াটার সেখানে অ্যাড থাকতে হবে। ওয়াটার বলতে তোমার হচ্ছে রেট্রোগ্রেড মেটামরফিজম প্রসেসটা তো আর হিট আর টেম্পারেচারের কারণে হবে না, সেটা হবে হচ্ছে তোমার কোনো না কোনো কেমিক্যাল এজেন্টের কারণে বা কেমিক্যাল রিয়াকশনের কারণে এটা ঘটে থাকবে। তো রেট্রোগ্রেড মেটামরফিজম প্রসেসটা ঘটার জন্য অবশ্যই সেখানে কোনো না কোনো ফ্লুইড, ফ্লুইড বলতে স্পেশালি এখানে বলা হয়েছে যে তোমার ওয়াটার সেখানে থাকতে হবে, এবং ওই ওয়াটার অ্যাড হয়ে তোমার কি করবে, ওই মেটামরফিক রকের সাথে একটা রিয়াকশন করবে, রিয়াকশন করে দেন নতুন আরেক ধরনের রক তৈরি করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেট্রোগ্রেড মেটামরফিজম। সবার কাছে ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ মেটামরফিজম। মেটামরফিজমের যে টাইপ সেগুলোকে এখানে একটু দেখানো হয়েছে। সেটা হলো কন্ট্যাক্ট মেটামরফিজম, মানে মেটামরফিজম বিভিন্ন প্রসেসের মাধ্যমে ঘটতে পারে, হ্যাঁ। তো সেগুলোকে আমরা কয়েকটা টাইপে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট মেটামরফিজম, একটা হচ্ছে বিউরিয়াল মেটামরফিজম, ডাইনামিক, রিজিওনাল, হাইড্রোথার্মাল, আর সাবডাকশন রিলেটেড মেটামরফিজম, আর শক মেটামরফিজম। তো সবগুলোর আমার হচ্ছে ডিটেল আমি পড়বো। সেটা হলো, প্রথমে আসো কন্ট্যাক্ট মেটামরফিজম জিনিসটা কি, হ্যাঁ। কন্ট্যাক্ট মেটামরফিজমকে আবার আমরা থার্মাল মেটামরফিজমও বলছি। এখন এই কন্ট্যাক্ট মেটামরফিজমটা কোথায় ঘটে থাকে সেটা আগে জানা দরকার, হ্যাঁ। তো দেখো, এই যে ম্যাগমা যেখানে প্রডিউস হয় তার থেকে একটু আশেপাশের এরিয়া গুলোতে যদি তোমার মেটামরফিক এই প্রসেসটা ঘটে থাকে বা এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে, তখন সেই টাইপের মেটামরফিজম প্রসেসকে বলছি হচ্ছে কন্ট্যাক্ট মেটামরফিজম। আর এটা হচ্ছে অল্প এরিয়া জুড়ে আমার এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে, এবং যতটুকু ছোট এরিয়া জুড়ে আমাদের এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে ততটুকুকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, মেটামরফিক অরণ। মানে যে এরিয়াটা জুড়ে এই মেটামরফিজম, এই কন্টাক্ট মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার মেটামরফিক অরল, হ্যাঁ। আর এই যে এরিয়ার কথা বললাম, তোমার কন্টাক্ট মেটামরফিজম যে ছোট এরিয়াটা জুড়ে হয়ে থাকে তার আশেপাশে অথবা বাইরে তোমার কি হয় না, তোমার হচ্ছে মেটামরফিক রক গুলো আনমেটামরফোজড অবস্থায় থাকে। মানে সেখানে কোনো ধরনের কোনো মেটামরফিক প্রসেসও ঘটছে না, সেখানে জিনিসটা হচ্ছে মেটামরফোজড হচ্ছে না। মেটামরফোজড মানে তোমার হচ্ছে রূপ চেঞ্জ হওয়া, ঠিক আছে। এখন এই মিনারেলস এর কোনো ধরনের কোনো রূপও চেঞ্জ হয় না, কিছুই হয় না। তো এটা এই অরলের বাইরে তোমার কোনো ধরনের কোনো কি হয় না, তোমার মেটামরফিক প্রসেসটা ঘটে থাকে না। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হলো যত আমরা হলো তোমার আহ, এদিকে যেতে থাকি, মনে করো হচ্ছে মেটামরফিজম প্রসেসটা এখানে ধরতে পারো যে যদি গ্রেডেশনের কথা বলে থাকি তাহলে এখানে হচ্ছে হাই গ্রেডেড টাইপের মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে। আর এখানে মেটামরফিজম প্রসেসটা কিভাবে ঘটে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলতে পারো হিটের কারণে এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে। মানে এক্সিস্টিং যে রক অথবা মিনারেল আছে তারা হিট পেয়ে হয়তোবা গলে যায়, গলে যেয়ে তারপরে ওখান থেকে তোমার নতুন ধরনের আবার রিয়াকশন করে তারপরে নতুন মিনারেলস ফর্মেশন হতে পারে, অথবা নতুন ধরনের কি হতে পারে, রকও তৈরি হতে পারে। এখন
তোমার এইখানে কিছু রকের মধ্যে যে রক তৈরি হয় তাদের মধ্যে কোনো ধরনের কোনো মানে মনে করো ফাইন গ্রেইন টাইপের রক থেকে এই ধরনের রক অনেক সময় প্রডিউস হতে পারে। ঠিক আছে, ফাইন গ্রেইন বলতে যাদের গ্রেইন সাইজ ছোট সেই রকম রক থেকে তোমার এই এরিয়ায় বা এই মেটামরফিজম প্রসেসের মাধ্যমে, কন্ট্যাক্ট মেটামরফিজম প্রসেসের মাধ্যমে তোমার হচ্ছে কিছু রক তৈরি হতে পারে। তখন দেখা যায় তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি থাকে না, ফোলিয়েশন থাকে না। এখন ফোলিয়েশন জিনিসটা কি? ফোলিয়েশন যখন আমরা হলো তোমার টেম্পারেচার চেঞ্জের সাথে, সরি, প্রেসারের চেঞ্জের সাথে যখন হচ্ছে তোমার মেটামরফিক রক চেঞ্জ হয় তখন আমরা দেখেছিলাম ফোলিয়েটেড টেক্সচার আর নন ফোলিয়েটেড টেক্সচারের কথা। তো তখন আমরা দেখেছিলাম যে কিছু মেটামরফিক রক তোমার শীট স্ট্রাকচারের মতো তৈরি করে। এখন এই যে ফাইন গ্রেইন রক থেকে যে রকটা প্রডিউস হয় এই যে কন্টাক্ট মেটামরফিজম প্রসেসের মাধ্যমে, সেখানে কোনো ধরনের কোনো কি থাকে না, ফোলিয়েশন থাকে না। তো যেসব রকের মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক দেখা যায় সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার হর্ন ফেলস। তো কন্টাক্ট মেটামরফিজম প্রসেসটা কি বুঝতে পেরেছো যে কোথায় ঘটে, কি ঘটে, কেন ঘটে? বোঝা গিয়েছে? হ্যাঁ। ওকে, এরপরে আসো বিউরিয়াল মেটামরফিজম প্রসেসটা বলি। যখন সেডিমেন্টারি রক মাটির অনেক গভীরে থাকে, কত গভীরে থাকবে, তোমার 100 মিটারের বেশি গভীরে থাকবে, তখন সেখানে টেম্পারেচারটা যে প্রডিউস হয়, হ্যাঁ, সেই টেম্পারেচারটা হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। কত? তোমার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি হয়ে থাকে। তো সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটায় তোমার বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল স্ট্রেস কাজ করে থাকে। তো ইউনিফর্ম স্ট্রেস কি, ডিফারেন্সিয়াল স্ট্রেস কি, সেই জিনিসগুলো আমরা দেখেছি। ওই ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে কি হয়, তোমার ওই যে যে মাটির অনেক গভীরে সেডিমেন্টারি রকটা ছিল, ওই সেডিমেন্টারি রকটা এখন ওদের মধ্যেকার যে মিনারেলস গুলো, সেই মিনারেলস গুলো ভেঙে নতুন আরেক ধরনের কি হতে পারে, সেখানে নতুন আরেক ধরনের মিনারেলস তৈরি হতে পারে। তো এই যে নতুন মিনারেলস এর যে ফরমেশনটা একটা মাটির অনেক গভীরে তোমার হচ্ছে এই মেটামরফিজম প্রসেসটা ঘটলো, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার বিউরিয়াল মেটামরফিজম। আর এখানে তোমার যেই মিনারেলস গুলো ফরমেশন হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কি, অন্যতম হলো তোমার জিওলাইট। আর বিউরিয়াল মেটামরফিজম প্রসেসটা কি করে, বিউরিয়াল মেটামরফিজম প্রসেসটা তোমার একে অপরের সাথে ওভারল্যাপ করে। কার সাথে ওভারল্যাপ করে? ওই যে আমরা একটু আগে একটু পরে শিখবো রিজিওনাল মেটামরফিজম যে প্রসেসটা, সেই প্রসেসের সাথে অনেক সময় কি করে, ওভারল্যাপ করতে পারে। সেটা হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো এটা ওভারল্যাপ করলে কি হয়, তখন ওই জায়গায় চেঞ্জটা আর একটু ড্রাস্টিক হয়, মানে চেঞ্জটা আর একটু বেশি হয়ে থাকে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আসো, ডাইনামিক মেটামরফিজম যে প্রসেসটা, সেটা কি? হ্যাঁ, সেটা হলো যদি কখনো এরকম হয় যে দুইটা স্টোন, এই যে এটা একটা স্টোন আর এটা একটা স্টোন পাশাপাশি স্লাইড করে গেল। এখন এই স্লাইড করার কারণে যদি হচ্ছে তাদের সারফেসে মানে এই জায়গা বরাবর কি হয়, এই জায়গা বরাবর তোমার ফ্রিকশনাল একটা ফোর্স কাজ করছে। এখন এই ফ্রিকশনাল ফোর্সের কারণে কি হচ্ছে, এই দুইটা রকের মধ্যে যখন আমি তোমার ফ্রিকশন প্রডিউস করলাম বা স্লাইডিং করলাম, তখন হচ্ছে তোমার এখানে হিট প্রডিউস হয়। হ্যাঁ, এখন এই যে হিট প্রডিউস হয়, তো তখন দেখা যায় যে এই রকের যে সারফেসটা থাকে বা এই রকের যে সারফেসটা, দুইটা সারফেসের জায়গায় তোমার এই ছোট 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 টুকরায় ভাগ হয়ে যায়। মানে যখন দুটো জিনিস ধাক্কা খেলো তখন কি হয়, তখন সেই জায়গায় হচ্ছে তোমার ওই ছোট ছোট টুকরায় ভাগ হয়ে গেল। এখন যখন ছোট ছোট টুকরায় ভাগ হয়ে গেল, তারপরে ওই যে ছোট টুকরাগুলো থেকে নতুন আরো মিনারেলস ফরমেশন হতে পারে, সেখানে কেমিক্যাল রিয়াকশন হতে পারে, অথবা সেখানে অন্যান্য কারণও হতে পারে। হ্যাঁ,
তো সেই জন্য দেখা যায় এই ডায়নামিক যে মেটামরফিজম প্রসেসটা আসলে এই রকের স্লাইডিং এর কারণে এই জিনিসটা ঘটে থাকে। তো ডায়নামিক মেটামরফিজম প্রসেসটা যে ঘটে এটা খুব রেয়ার, মানে এই মেটামরফিজম প্রসেসটা পৃথিবীতে খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু দেখা যায় কোথায়, যেখানে মনে করো তোমার ন্যারো স্পেস আছে, মানে যেখানে একদম সরু একটা জায়গা, সেই জায়গায় মনে করো রক একজন আরেকজনের সাথে মুভ করতে পারছে না, বা মুভ করতে তোমার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোমার হচ্ছে মাঝখানে ফ্রিকশন প্রডিউস হচ্ছে, সেই জায়গায় তোমার এই ধরনের ডায়নামিক মেটামরফিজম যে প্রসেসটা সেটা ঘটে থাকে। আর এই হচ্ছে ডায়নামিক মেটামরফিজম প্রসেসের মাধ্যমে যে রক প্রডিউস হয়, যে রক গুলো তৈরি হয়ে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার মাইলোনাইট। হ্যাঁ, মাঝখান দিয়ে কি আসছে কথা। ম্যাম আমার ক্লিয়ার শোনা গেছে। না ম্যাম, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে মনে হয় ওর তোমার হচ্ছে নেটের সমস্যা ছিল। এমনি তোমরা তো ম্যাক্সিমামই সবাই শুনতে পেয়েছো না? জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে ও তারপরেও ও যে বললা তার জন্য একটু বলি, সেটা হচ্ছে মানে জিস যেটা, মানে এটা সামারি, সেটা হলো দুইটা রক যখন পাশাপাশি থাকে, তারা একে অপরের সাথে যখন স্লাইডিং করে, তখন তাদের যে সারফেস বরাবর সেখানে হচ্ছে তোমার তৈরি হবে হচ্ছে ফ্রিকশন। আর এই ফ্রিকশনের কারণে তোমার কি হয়, এই জায়গাটায় রকের চেঞ্জ হতে থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার ডায়নামিক মেটামরফিজম প্রসেস। আর এইখানে যে রকটা তৈরি হয় সেটাকে বলি হচ্ছে মাইলোনাইট। আচ্ছা, এখন আসো রিজিওনাল মেটামরফিজম যে প্রসেস সেটা কি। আচ্ছা, এরপরে দেখো রিজিওনাল মেটামরফিজম যে প্রসেস সেটা কি। হ্যাঁ, সেটা হলো তোমার এই মেটামরফিজম যে প্রসেসটা সেটা অনেক বড় একটা জায়গা জুড়ে হয়ে থাকে। এখন বড় জায়গা বলতে কতটুক বোঝাচ্ছে, তোমার আর্থ সারফেসের নিচ থেকে তোমার মাটির কয়েকশো মিটার গভীর পর্যন্ত এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকতে পারে। এখন এই মেটামরফিজম প্রসেসটা ঘটার জন্য তোমার কোন ধরনের স্ট্রেস কাজ করে থাকে, এখানে তোমার ডিফারেনশিয়াল স্ট্রেস নামে এক ধরনের স্ট্রেস এখানে কাজ করে থাকে। তো একটা কথা বলি, সেটা হলো তোমার এই যে ডিফারেনশিয়াল স্ট্রেসের জন্য এই কাহিনী ঘটছে, সেটা কিভাবে আসছে, সেই স্ট্রেসটা কে প্রডিউস করছে এই যে বড় এরিয়া জুড়ে, সেই স্ট্রেসটা প্রডিউস করতে হচ্ছে টেকটনিক ফোর্স নামে এক ধরনের ফোর্স। তো টেকটনিক ফোর্স কি করছে, এই রক গুলোকে তোমার চারপাশ থেকে কম্প্রেশনাল ফোর্স প্রডিউস করছে। এখন টেকটনিক ফোর্স জিনিসটা কি, তাই না? টেকটনিক ফোর্স জিনিসটা আমাদের একটু কি করতে হবে, জানতে হবে। সেটা হলো, যদি আর্থের কথা চিন্তা করি, তা উপরিভাগে যদি আসি সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রাস্ট। আর তার নিচের পোর্শনে যদি আসি সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যান্টেল। তো ম্যান্টেল হতে পারে, আপার ম্যান্টেল হতে পারে, আর লোয়ার ম্যান্টেল হতে পারে। এখন এই যে আপার ম্যান্টেলে অথবা লোয়ার ম্যান্টেলের পোর্শনে কতগুলো প্লেটের মতো বস্তু, তারা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এটা পৃথিবীতে এই মুভিংটা চলছে, এই টেকটনিক প্লেট। তো মুভ করতে করতে কখনো যদি একে অপরের সাথে ধাক্কা খায়, তখন সেই জায়গায় কি হয়, সেই জায়গায় তোমার ফোর্স প্রডিউস হয়। তো এই যে টেকটনিক প্লেটের কারণে যে ফোর্সটা তোমার প্রডিউস হলো, সেটাকে আমরা বলছি হচ্ছে টেকটনিক ফোর্স। আর এই টেকটনিক ফোর্স হচ্ছে তোমার কম্প্রেশনাল ফোর্স, মানে দুই পাশ থেকে জিনিসটাকে চাপ দেয়। ঠিক আছে, সেটার জন্য কি হয়, তোমার এই যে যে স্ট্রেসটা প্রডিউস হয় সেটা হচ্ছে ইউনিফর্ম হয় না, সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল একটা স্ট্রেস এখানে প্রডিউস হয়ে থাকে। তো এর কারণে কি হয়, এর কারণে এখানে যে রকগুলো তৈরি হয়, সেই রকগুলোর মধ্যে তোমার ফোলিয়েশনের পরিমাণ খুব ভালোভাবে থাকে, মানে ফোলিয়েটিভ যে টেক্সচার, সেই টেক্সচারটা এই ধরনের রকের মধ্যে শো হয়ে থাকে। আর ফলিয়েশন কি? ও, ফোলিয়েশন কি, ফোলিয়েশন এই যে আমরা আগে বলেছিলাম, তারপরে কি দেখাই দিই, ছবিতে একবারে দেখাই দিলে হবে। এই যে এরকম শীটের মতো একটা স্ট্রাকচার তৈরি করে,
তোমার এই পার্টিকেল গুলো এরকম মনে করো এই যে এখান থেকে চাপ দিল, তাই গোল পার্টিকেল গুলো কি হয়ে গেল, লম্বালম্বি হয়ে গেল। এই লম্বালম্বি পার্টিকেল গুলো পাশাপাশি বসতে বসতে একটা শীটের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে। শীট, সিলিকা শীট বলতে পারো। ওই যে ওই টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফোলিয়েটেড স্ট্রাকচার বা ফোলিয়েশন ক্রিয়েট হয় ওখানে। বুঝছো? জি মিস। হ্যাঁ। তো এই 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 মেটামরফিজম প্রসেসটা এই তোমার কিসের কারণে তোমার এই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে? ওই ফোর্সের কারণে আর তার প্রেসারের কারণে, আর একটা জিনিসের কারণে হতে পারে, সেখানে হাই টেম্পারেচার আর প্রেসারের কারণে তোমার এই ধরনের মেটামরফিজম প্রসেসটা ঘটতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা ওই এক সময় পড়েছিলাম, প্রথম দিকে যখন মেটামরফিজম প্রসেসটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে তোমার শেল থেকে তোমার স্লেট, তারপরে হচ্ছে বিফাইলাইট, তারপর নেসিস, এই ধরনের তোমার সিস্ট, এই ধরনের তোমার হচ্ছে মেটামরফিক রক গুলো প্রডিউস হচ্ছে। এই যে একটু দেখাই উপরে এসে, এই যে এই ফিগারটা। তো এই যে স্লেট, এই যে শেল, তারপর ফাইলাইট, সিস্ট, নেসিস, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই যে রিজিওনাল মেটামরফিজম যে জোন, সেই জোনের মধ্যে এই টাইপের রকগুলো কি হয়ে থাকে, প্রডিউস হয়ে থাকে। এরপর হচ্ছে হাইড্রোথার্মাল মেটামরফিজম জিনিসটা কি? এটা হলো, যদি আমরা সমুদ্র পৃষ্ঠে, সমুদ্রের তলদেশের কথা চিন্তা করি, মানে সমুদ্রে তো আবার পানি আছে, তো পানির যে তলদেশ, সেইখানে তোমার কোনো কোনো জায়গায় ফাটল থাকে। তো ফাটল গুলোর ওই যে যে জায়গাগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে রিজ, মানে ওশানিক রিজ বলি আর কি। তো ওই রিজের যেই পোর্শনটা আছে, ওইখানে কি হয়, ওইখানে অনেক সময় তোমার নিচের থেকে কোনো ধরনের কোনো হিট ওয়াটার, মনে করো কোনো ম্যাগমা এই পোর্শন দিয়ে উপরের দিকে উঠতে চায়, এরকম হতেই পারে। তো ওই যে উপরের দিকে উঠতে চাচ্ছে, তার কারণে কি হয়, এখানে যে আশেপাশে ওয়াটার গুলো সেগুলো হিট হয়ে যায়, আবার সে আবার কি হচ্ছে, সে আবার তোমার কোল্ড ওয়াটারের সংস্পর্শে চলে আসছে। তো এই যে তোমার টেম্পারেচারের চেঞ্জের কারণে বা টেম্পারেচারের কারণে এই জায়গাটার মধ্যে যদি কোনো ধরনের কোনো এই যে এই পোর্শনে কোনো ধরনের কোনো মিনারেলস বা কোনো রক কিছু থেকে থাকে, তাদের মধ্যে একটা চেঞ্জের বিষয় চলে আসে। তো এই ওশানিক রিজে তোমার ফাটল দিয়ে তোমার কোনো ধরনের কোনো গলিত বস্তু উপরের দিকে উঠে আসার সময় যেই চেঞ্জটা তোমার মিনারেলস এর মধ্যে ঘটে থাকে বা তোমার হচ্ছে কোনো রকের মধ্যে ঘটে থাকে, সেইখানে বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে হাইড্রোথার্মাল মেটামরফিজম। আচ্ছা, এরপরে আসো সাবডাকশন রিলেটেড মেটামরফিজমটা কি? সাবডাকশন রিলেটেড মেটামরফিজম হচ্ছে তোমার সাবডাকশন জোনে যেই মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে। এখন কথা হচ্ছে, ম্যাডাম সাবডাকশন জোনটা তাহলে কি? সাবডাকশন জোন হচ্ছে তোমার আর্থের নিচে এমন একটা পোর্শন যেখানে আলটিমেটলি একটা গর্তের মতো তৈরি হয়েছে, বা যেখান থেকে তোমার মাটি কিংবা কোনো কিছু সরে গিয়ে একটা জোন তৈরি করেছে, সেই জোনটাকে আমরা বলে থাকি হচ্ছে সাবডাকশন জোন। এখন এই জোনের মধ্যে কি হয়, এই জোনের মধ্যে যদি কোনো রক এসে রক আসে অথবা কোনো মিনারেলস আসে, তখন সেখানে যদি হাই টেম্পারেচার অথবা প্রেসারের কারণে, হাই প্রেসারের কারণে, তখন সেই জোনে ওই যে তোমার মিনারেলস বা রক যেটাই থাকুক না কেন, তারা কি হয়, তাদের অবস্থান চেঞ্জ করতে থাকে। তারপরে হচ্ছে এই অবস্থান চেঞ্জ করার কারণে তাদের মোটামুটি তোমার ওই যে ক্রিস্টালের স্ট্রাকচার বা তোমার হচ্ছে আগের যে গঠন, সেটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে যে মেটামরফিজম প্রসেসটা ঘটে ঘটে থাকে, সেখানে আমরা বলেছি হচ্ছে তোমার সাবডাকশন রিলেটেড মেটামরফিজম প্রসেস। আর এখানে হচ্ছে ওই মেটামরফিক যে রকের রকটা প্রডিউস হয় এখানে, সেখানে তোমার ডিফারেন্সিয়াল স্ট্রেসটা এখানেও কাজ করে থাকে, এখানে ইউনিফর্ম স্ট্রেস আসে না। তার কারণে কি হয়, তো একটা কথা বলে রাখি, যখনই কোনো রকের উপর ডিফারেন্সিয়াল স্ট্রেস ক্রিয়েট হবে, তখন সেই রকটার মধ্যে ফলিয়েশন অবশ্যই 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 ক্রিয়েট হয়ে থাকে। আর
এখানে মনে করো এই ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে তোমার এই যে এই এই তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার এই কন্ডিশনে বা এই সাবডাকশন রিলেটেড মেটামরফিজম যে প্রসেসটা লো টেম্পারেচার অথবা হাই প্রেসারে যে মেটামরফিক রকটা প্রডিউস হয়, সেই মেটামরফিক রকটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি বলতে পারি, এখানে যদি কোনো সিস্ট তৈরি হয় তাহলে সেই সিস্টটাকে একটা নাম দিয়ে থাকি এইখানে, সেটা হচ্ছে ব্লু সিস্ট নামে। এই জোনে যদি প্রডিউস হয় তাহলে সেটা এখানে পরিচিত। আর এইখানে আমি একটা কথাই বললাম, সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল স্ট্রেস কাজ করবে, আর তার কারণে এই যে রকগুলোর মধ্যে তোমার ফলিয়েশন অবশ্যই দেখা যাবে। এটা হলো কথা। এরপর এটা হচ্ছে সাবডাকশন রিলেটেড মেটামরফিজম। এরপর আসলে শক মেটামরফিজম জিনিসটা কি? শক মেটামরফিজম জিনিসটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে যদি তোমার আর্তের ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো জায়গায় কি হতে পারে, তোমার মনে করো ধূমকেতু, উল্কাপিণ্ড এসব পড়তে পারে। হ্যাঁ, তো এরা তো মুভিং অবস্থায় আছে, তো এদের মধ্যে কাইনেটিক এনার্জি আছে। এখন এরা যখন মাটিতে পড়ছে তখন এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এনার্জিটা তোমার এই যে মনে করো একটা উল্কাপিণ্ড এসে এই জায়গায় পড়লো, তো ওই যে ওটার কাইনেটিক এনার্জিটা এখানে এনার্জি কি প্রডিউস করলো, এখানে তোমার হচ্ছে হিট আর প্রেসার বেশি হয়ে গেল। হ্যাঁ, এর কারণে কি হলো, এর কারণে এই জায়গায় যদি হিট প্রডিউস হয় তাহলে এখানে যে রকটা থাকে সে গলে যাবে, গলে গিয়ে তাদের মধ্যে আয়নিক একটা এক্সচেঞ্জ দেখা দিবে। আচ্ছা, কোন পর্যন্ত শুনতে পেরেছিলা সেটা বলো। কোন পর্যন্ত শুনতে পেয়েছিলা? ম্যাম ওই যে উল্কাপিণ্ড মাটিতে পড়ে হিট এবং প্রেসার তৈরি করে। আচ্ছা, উল্কাপিণ্ড যখন মাটিতে পড়ছে, হ্যাঁ, তখন তোমার হলো এই মাটিতে ওই কাইনেটিক এনার্জিটা তোমার হিট আর প্রেসারে পরিণত হচ্ছে। এখন এখানে যদি তোমার হিটে তাপমাত্রা বেশি হয় তাহলে এখানে যে রকটা থাকে সেই রকটার মধ্যে যে মিনারেলস এর স্ট্রাকচার সেটা তোমার চেঞ্জ হতে থাকে। আর এই যে মিনারেলস এর গঠনটা চেঞ্জ হলো, তো এর কারণে কি হয়, এর কারণে এখানে হচ্ছে ওই যে মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকছে। তো এই এইভাবে তোমার আউটসাইড থেকে বা নবমণ্ডল থেকে কোনো বস্তু আসার ফলে যে মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার শক মেটামরফিজম। আর এখানে হিটের কারণে অ্যাকচুয়ালি এই চেঞ্জটা ঘটে থাকে। আচ্ছা, আরেকটা কথা বলি।